সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। আমরা মানুষ আছি 3 জন। আমি আমাদের প্রথমে বলছি যে আমাদের কতটুকু সক্ষমতা আছে। আরেকটা বিষয় হচ্ছে বালিমোহন মাটি ব্যবস্থাপনা একটা আইন আছে, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। আসলে ইসি এলাকায় যদি কেউ বালি তোলে, সেটা আমাদের অনেকগুলো মামলা আছে, জিনো উত্তরণের যে মামলা আছে, অনেকগুলো মামলা হয়তো আমাদেরকে তথ্যটা দেওয়ার জন্য বলছি একটু অ্যাপ্লিকেশন করো, আমরা তথ্যটা দিব। এই হচ্ছে বিষয়। আর এখানে এই প্রত্যেকটা বিষয় আমরা এখানে লিখছি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পারি, আমাদের বেলা আমাদের সাথে সবসময় কাজ করে, আমরা কাজ ওই অনেক সহযোগিতার কাছ থেকে পেয়ে থাকি। আর বন বিভাগ সহ বন বিভাগের অনেক জায়গায় আমাদের বন বিভাগ আমরা আমাদের এখানে যারা আসছে নতুন অফিসার আছে তাদেরকে বুঝছি আসলে এই আমাদের আরো দ্বারাই পাহাড় কাটলে আমরাও মামলা করতে পারবেন, কিন্তু তদন্তটা হয়তো আমরা করতে পারবো, কারণ পরিবেশ আলাদা 2010 অনুযায়ী তদন্তটা কিন্তু মানে আমাদেরকে করতে হবে। আসলে আমি সবার সহযোগিতা চাচ্ছি, আমরা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তাইলে হয়তো কক্সবাজারে হয়তো যেটা হয়ে গেছে পরিবেশ নষ্ট হবে না। আমরা কিভাবে রেস্টোরেশন করতে পারি, ধরো আজকে স্যান্ডবার্ডে নিয়ে আমাদের একটা ওয়ার্কিং পেপার রেডি হচ্ছে, কিভাবে রেস্টোরেশন গুলো করা যায়, সবার সহযোগিতা নিয়ে আমরা একটু কাজ করতে চাই। আর যদি কোনো আমাদের স্পেসিফিক বিষয় থাকে, আমার অফিসে একটু চাকাওয়াত দাওয়াত রইল, আমরা আসেন, আমরা কিভাবে কাজ করতে পারি। এবং আমি মনে করি সৌভাগ্য, এই দেশ সৌভাগ্য যে বেলার প্রধান নির্বাহী এবং এই পরিবেশের উপদেষ্টা হিসেবে কাজ করছেন, এবং উনি পরিবেশে গিয়ে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে কক্সবাজার অনেক কিছু থেকে রক্ষা করেছেন। যে 700 একর এই শহীদ জাফর একাডেমি, 100 একর, এরকম অনেক কিছু উনি বাতিল করেছেন, যেটা আমরা আন্দোলন করেও কোনো সুফল পাচ্ছিলাম না, বা আমার সাংবাদিক ভাইয়েরা অনেক এই মানববন্ধন অনেক লেখালেখি করার পরে কিন্তু সুফল হচ্ছিল না। আমি মনে করি আমাদের কক্সবাজার আসলে আমরা পরিবেশের দিক দিয়ে খুব পিছিয়ে, মানে রক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে, আমরা সচেতন, কিন্তু আসলে আমরা ওইভাবে কাজ করতে পারছি না। এখানে কারণ হলো আমাদের এখানে যারা প্রশাসন আছে, পৌরসভা বলি, যারা প্রশাসন বলি, বা যে দপ্তরগুলো আছে, ওনারা কিন্তু আমরা যেভাবে সচেতন ওইভাবে সচেতন না, বা ওনারা করতে পারেন। কক্সবাজারের পরিবেশ প্রতিবেশ এটা আসলে আমরা হয়তো চোখে আর দেখতাম না, এবং আমার যেটা হচ্ছে আমার পরামর্শ, যেহেতু দুটি কম্পোনেন্ট নিয়ে কথা হচ্ছে, একটা হচ্ছে পরিবেশ আর একটা হচ্ছে প্রতিবেশ। আমরা অনেক সময় এগুলো তালগুলো পাকিয়ে ফেলি, কোনটা পরিবেশ কোনটা প্রতিবেশ। হ্যাঁ, যদি আমি বলতে চাই যে পরিবেশের ক্ষেত্রে, আমি এখানে পানি উন্নয়ন বোর্ডের আছেন এবং আমি মনে করি বিআইডব্লিউ সাথে এখানে নির্দেশ করা, বিগত 2 যুগ যাবৎ আমরা শহরবাসীরা স্যালাইনিটিতে ভুগছি। এটা কেন ভুগছি আমরা? আমাদের কিন্তু সুপেয় পানি নেই। এটা আমার পরিবেশের জন্য বিরাট একটা হুমকি এবং পার্সোনাল হাইজিনের জন্য অত্যন্ত একটা হুমকি। সুতরাং আমরা অনেকবার বলেছি, এটাকে যদি ড্রেজিং এর আওতায়, এনভায়রনমেন্ট রেজিলিয়েন্স ড্রেজিং এর আওতায় আনা যদি না হয় বাকখালী নদীটাকে, এটার মাল্টি ডাইমেনশনাল এফেক্ট কিন্তু আমার বিভিন্ন জায়গায় পড়বে। এটা একটা আমার থেকে পরামর্শ। আর যেটা হচ্ছে, আমি জানি না এখানে সুইডেন সার্ভেশ এবং বেলা, আমাদের যে স্থানীয় পর্যায়ে বেলার অঙ্গ সংগঠন বলি না কেন, যারা প্রতিনিধিত্ব করছেন, এদের ক্যাপাসিটি বিল্ডিং এ বেলা প্রচুর সাপোর্ট দিত। এটা একটা বড় ধরনের বিষয়, কারণ আমরা সবসময় আইসবার্গটা দেখছি, বাট বিলো দ্য আইসবার্গ অনেক কিছু আছে। সুতরাং আনলেস ক্যাপাসিটি বিল্ডিং না করা পর্যন্ত আমার মনে হয় আমাদের একটা সক্ষমতার জায়গাটা, এখানে অনেক কথা হচ্ছে, আপনারা যাই কি বাধা দেন, অমুক দেন, এটা একটা লিমিটেড এফোর্ট। উই আর ওয়ার্কিং এজ এ প্রেশার গ্রুপ, এটা বুঝতে হবে। আমাদের কিন্তু একটা আছে, উই আর নট অথরাইজড অর ভ্যালিডেটেড ফ্রম দ্য সার্টেন অথরিটি। সুতরাং আমার মনে হয় আমাদের সময় এসছে, আমরা অনেক আলোচনার দরকার আছে, ডায়লগের দরকার, কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজিক কক্সবাজার স্ট্র্যাটেজিক প্ল্যান থাকার দরকার।